আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি বিড়ালের ভ্যাকসিনের বিষয়ে 4টা বিষয় নিয়ে আলোচনা করব। মূলত প্রথমটা হলো বিড়ালকে কেন ভ্যাকসিন দিবেন, দ্বিতীয়ত কখন ভ্যাকসিন দিবেন, তৃতীয়ত হলো কোথায় নিয়ে ভ্যাকসিন দিবেন, আর চতুর্থটা হলো কি ভ্যাকসিনটা দিবেন। আমার যে বিড়ালটা আছে দেখতে পারতেছেন, পার্সিয়ান, ওর নাম হলো রোজি। ওকে নিয়ে আমরা প্রায় সময় শর্টস ভিডিওগুলো দেই। তো ওকে আমরা কোন ভ্যাকসিনটা দিছি বা কিভাবে তাকে কখন কখন ভ্যাকসিন দিছি সেই বিষয়টা আপনাদের সাথে ডিসকাশন করলে আপনারাও মোটামুটি একটা ধারণা পাবেন যে আপনাদের বিড়ালকে আপনারা কোন ভ্যাকসিনটা দিতে হবে, কখন দিতে হবে, বা কোন সময়টা ভ্যাকসিনটা দেওয়া প্রয়োজন। তো প্রথম বিষয়টা হলো বিড়ালকে কেন ভ্যাকসিন দিবেন। বিড়ালকে ভ্যাকসিন দেওয়াটা খুব জরুরি, কারণ আপনার এই বিড়ালটা, এটা আপনার একটা পোষা প্রাণী। তো এটা আপনি শখে পালেন, আপনার বাসায় আপনার বাচ্চা আছে, বৃদ্ধ মানুষ থাকতে পারে, আপনি আছেন। তো সবাই এই বিড়ালটা নিয়ে খেলা করবে, এটাই স্বাভাবিক। সবাই এই বিড়ালটাকে আদর করবে, বিড়ালটা কোলে এসে বসবে। এই যে ও এখন ঘুমাচ্ছে আমার কোলে, আদর করতেছি। তো ও ধরেন যে খুব শান্ত। বিদেশি বিড়ালগুলো সাধারণত খামচি বা কামড় এটা একটু কমই দেয়, কিন্তু দেশি বিড়াল যারা পালেন তাদের ক্ষেত্রে দেশি বিড়ালগুলো অনেক সময় দেখা যায় খামচি দেয় বা কামড় দেয়, অনেক সময় রক্ত চলে আসে। তো এই জন্য হলো রেবিস ভ্যাকসিনটা দিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ আপনি জানেন না যে আপনার বিড়ালটা আসলে রেবিস ভাইরাসে আক্রান্ত কিনা। হয়তোবা বিড়ালটা আপনার ঘরের বিড়ালের ব্রিড হতে পারে, বা বাহির থেকে কিনে আনতে পারেন, বা অন্য কোনো একজনের মাধ্যমে আপনি আনতে পারেন বিড়ালটা। কিন্তু বিড়ালটা আসলেও সে রেবিসে আক্রান্ত কিনা, না সে সুস্থ, এই বিষয়টা আসলে আপনি কনফিউশন। বা আপনাকে যদি কোনো কারণে খামচি দেয়, বা কোনো কারণে আপনাকে কামড় দেয়, বা আপনার বাচ্চাকে কামড় দেয়, আপনি কিন্তু আসলে এই বিষয়টা এড়াই যেতে পারবেন না যে আপনার আসলে ভ্যাকসিন দেওয়া লাগবে কি লাগবে না। তো যদি আপনার নিজস্ব ভ্যাকসিন দেওয়া থাকে, রেবিস ভ্যাকসিন যদি আপনি প্রি এক্সপোজ দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, আপনাকে কামড় দিলে বা খামচি দিলে সমস্যা নেই। কিন্তু আপনি দেওয়া থেকে আমার মনে হয় যে বিড়ালটাকে দিয়ে দেওয়া বা পোষা প্রাণীটাকে দিয়ে দেওয়া ভালো। এক্ষেত্রে আপনিও সেফ থাকলেন, আপনার ঘরের প্রত্যেকটা পরিবারের মানুষ সেফ থাকলো, আপনার বাচ্চা সবাই সেফ থাকলো। তো বিড়ালটাকে আমরা এই জন্যই ভ্যাকসিনটা দেওয়াটা খুব বেশি প্রয়োজন, যেন আপনার বাচ্চা এবং কি আপনি, আপনার ঘরের পরিবার পরিজন সবাই যেন এই বিষয়টাতে নিশ্চিত থাকে যে খামচি দিলে বা কামড় দিলে এটা আসলে তেমন কোনো ক্ষতিকর হবে না। আর এটাও জানেন যে আসলে রেবিস ভাইরাসটা সহজে নির্মূল করা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় রোগী মারাও যেতে পারে। এই জন্য ভ্যাকসিনটা দেওয়ানোটা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত হলো আপনি কখন ভ্যাকসিন দিবেন। ভ্যাকসিনটা দিবেন হলো, আমরা সাধারণত আহ, অনেক ভেটরা বলে যে 45 দিনের পরে বিড়ালকে ভ্যাকসিন দিতে হয়, কিন্তু আমি দিছি হলো আপনার 3 মাস পর। এটা এটা সচরাচর সবাই এটা জানে যে 3 মাস পর আমরা ভ্যাকসিনটা দিই। আমরা দুইটা ভ্যাকসিন দেই, প্রথমটা হলো রেবিস ভ্যাকসিন, আর দ্বিতীয়টা হলো ফ্লু ভ্যাকসিন। এই দুইটা ভ্যাকসিন দিয়ে নেওয়াটাই জরুরি। একবার আপনার ভ্যাকসিন দিলে আপনি 1 বছর নিশ্চিত থাকতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার বিড়ালটা 1 বছরের মধ্যে মোটামুটি এই বিষয়টাতে সেফ। আপনি বিড়ালটাকে আউটডোরে নিয়ে যেতে পারেন, আপনার অন্য কোনো প্রাণীর সাথে বিড়ালটা মিশতে পারে। তো ওই প্রাণীটাও সে রেবিস ভাইরাস আক্রান্ত হতে পারে। তো আপনার প্রাণীটা যদি দেয়া নেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 1 বছর নিশ্চিত যে আপনাকে আর 1 বছরের মধ্যে এই বিড়ালটাকে ভ্যাকসিন দিতে হবে না। বা কোনো প্রাণী যদি কামড় দেয় বা আঁচড় দেয়, সেক্ষেত্রে বিড়ালটা সেফ থাকবে, আপনার পরিবারও সেফ থাকবে। তো আমরা আসলে 3 মাস পরে ভ্যাকসিনটা দিয়ে নিব সবাই। এখন তৃতীয় বিষয়টা হলো কোথায় নিয়ে ভ্যাকসিন দিব। ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আসলে আশেপাশে আপনার অনেক ভেট আছে, ডক্টর আছে, ভ্যাকসিন দেওয়ার মতো অনেক ক্লিনিক আছে যেখানে নিয়ে আমরা ভ্যাকসিন দিতে পারি। কিন্তু আপনার বিশ্বস্ত এবং কি ভালো যে ভেট আছে, যেখানে সবাই যায় এবং কি জানে, রিকমেন্ডেশন ভালো, রিভিউ ভালো তাদের, ভালো ভ্যাকসিনটা দেয়, কোনো ধরনের মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেয় না। তো সেই ক্ষেত্রে ওই জায়গাতে আপনি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে তার ভ্যাকসিনটা সম্পন্ন করে আনবেন। এক্ষেত্রে আপনি একটু যাচাই বাছাই করে নেবেন যে আসলে কোথায় গেলে আপনার জন্য ভালো হয়, কোন ভ্যাকসিনটা ভালো হয়, যেটা ওই ভ্যাটরা রিকমেন্ড করবে, যা ভালো বলবে, বা আপনি একটু যাচাই বাছাই করে যেটা ভালো হয় সেই ভ্যাকসিনটাই আপনি দিবেন। এবার হলো চতুর্থ বিষয়, কোন ভ্যাকসিনটা দিবেন।
ভ্যাকসিন এখানে অনেকগুলো পাওয়া যায়। কিছু আছে দেশি ভ্যাকসিন, কিছু আছে হলো আপনার বাহিরের ভ্যাকসিন। তো আমি যে ভ্যাকসিনটা দিছি, আমার এখানে পেপারস আছে, আমি যেখান থেকে দিচ্ছি এটা হলো মিরপুর পেট অ্যান্ড অ্যানিমালস কেয়ার, একটা ভ্যাট প্রতিষ্ঠান। এখানে আমাদের মিরপুরের জন্য এটা অনেক ভালো এবং বিশ্বস্ত। তো আমাকে যে দুইটা ভ্যাকসিন দেওয়া হয়েছে, এটা দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে একটা ফ্লু, আরেকটা হলো আপনার র্যাবিসের জন্য। আর ফ্লুর জন্য যেটা দেওয়া হয়েছে সেটা হলো আপনার পিওরভ্যাক্স। পিওরভ্যাক্সটা এটা মূলত একটা ইউরোপিয়ান একটা প্রতিষ্ঠানের ভ্যাকসিন, এটা আমেরিকান। এটা খুব ভালো একটা ভ্যাকসিন। তারা ওই মিরপুর যে পেট অ্যানিমাল কেয়ার আছে, তারা সচরাচর এই ভ্যাকসিনটা দিয়ে থাকে। আর আপনার র্যাবিসের জন্য যেটা দেওয়া হচ্ছিল এটা হচ্ছে বায়োসেন। বায়োসেন আর এইটাও বাইরের একটা ভ্যাকসিন। এই ভ্যাকসিনটাও মোটামুটি ভালো। আমি কয়েকজনের কাছ থেকে জানতে পারছি যে এই দুইটা ভ্যাকসিন আসলেই ভালো, এবং এই দুইটাই বাহিরের, আমাদের কান্ট্রির না। আমাদের দেশেও অনেক ভ্যাকসিন পাওয়া যায় যেগুলো একটু এগুলো থেকে একটু কম দাম, আপনি রিজনেবল প্রাইসে পাবেন। যদি আপনার কাছে ভালো মনে হয় আপনি দিতে পারেন, সমস্যা নেই। আমি দিছি এটা, আমার কাছে এটা ভালো মনে হয়েছে। এবং এই দুইটা ভ্যাকসিন মিলে, আমি যে দুইটা দিছি, এই দুইটা ভ্যাকসিন মিলে আপনার দেওয়া সহকারে খরচ আমার হলো আসছে হলো 1500 টাকা। তো সাধারণত এই খরচটাই হয় 1500 টাকা, বা এটা কম বেশি হতে পারে। এই ভ্যাকসিন দুইটা আপনারা দিয়ে নেবেন। রেবিসটা একবার দিলে আর দিতে হয় না, কিন্তু ফ্লুটা একবার দিলে আপনার ওই 1 মাস পর আবার সেটা একটা বুস্টার ডোজ দিতে হয়। ফ্লুর ক্ষেত্রে দুইটা দিতে হয়, প্রথমটা দেওয়ার পরে একটা বুস্টার ডোজ দিতে হয় 1 মাস পরে। সেই বুস্টার ডোজটা যদি দিয়ে দেয় তাহলে আপনার নিশ্চিত 1 বছর, 1 বছরের মধ্যে আর দিতে হবে না ইনশাল্লাহ। 1 বছর পর আবার আপনি এই দুইটা ভ্যাকসিন আবার দিবেন, রেবিস এবং ফ্লু, এই দুইটা আবার দিয়ে নেবেন। তো আমাকে যেটা ভ্যাট বলছে, যে ওখানকার যে ডক্টর ছিল, ডক্টর আপু আমাকে বললো যে আপনি পরপর যদি 3 বছর যদি আপনি নিয়মিত ভ্যাকসিনটা দিয়ে যেতে পারেন, তাহলে পরবর্তীতে ওদের শরীরের মধ্যে একটা নিজস্ব অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে পরবর্তীতে আর ভ্যাকসিন দিতে হয় না। এটা আসলে সবাই হয়তো বা এই ব্যাপারে একমত নাও হতে পারে, বা বিভিন্ন ভ্যাটের বিভিন্ন ধরনের মতভেদ থাকতে পারে। সেটা যদি আমি ভুল বলে থাকি আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমার সমস্যা নেই। আমিও নতুন বিড়াল পালি ভাই, শখে পালি আপনাদের মতো। তো আমার কাছে মনে হলো যে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করাটা জরুরি, কারণ যেহেতু বিড়ালটা আমি শখে পালি, আমার মতো আপনারাও অনেকে শখে বিড়াল পালেন। আমার সাথে প্রায় সময় বিড়ালটা খেলা করে, যে কুলে ঘুমাচ্ছে, বা দেখা যায় ওরা যখন খুব প্রিয় মানুষ মনে করে আপনাকে, আপনাকে যখন ভালোবাসবে, কাছে আসবে, তখন আপনাকে একটু কামড়াবে, একটু আঁচড় দিবে, আপনার সাথে খেলা করবে। তো ওই সময় আপনার গায়ে দু একটা আঁচড় লেগে যেতে পারে। যদি আঁচড় লেগে যায় তো সেই ক্ষেত্রে আপনার আসলে ভয়টা থাকবে না, যে যদি আপনার যদি বিড়ালটাতে ভ্যাকসিন দেওয়া থাকে। তো এই হলো বিষয়গুলো। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। সবাই আপনার বিড়ালের যত্ন নেবেন, এবং কি তাদেরকে নিয়মিত খাওয়া দেবেন। কি রোজি ঘুমাবো বাবা? তো একটা ছোট্ট বেবি, এই দেখ কিউট। এই যে সবাইকে হ্যালো দাও, হ্যালো। সবাই বিড়ালকে খুব বেশি যত্ন করবেন, তাদেরকে নিয়মিত খাবার দিবেন, তাদের নিয়মিত চেক আপ করাবেন, তাদেরকে ভ্যাকসিনটা দিবেন, ডিওয়ার্মিংটা করাবেন। তাহলে দেখবেন যে আপনার বিড়ালটা সহজে অসুস্থ হবে না ইনশাল্লাহ। কারণ বিড়াল অসুস্থ হলে আসলে, যার বিড়াল অসুস্থ হয় সে বুঝে যে এটা আসলে কতটা যন্ত্রণা। তাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া, তাকে ট্রিটমেন্ট করানো, বারবার নিয়ে যাওয়া আসা, তারপর আবার আপনার ডক্টরের কাছে নিয়ে গেল, সেই ডক্টরটা ভালো হবে কিনা, আপনার ভ্যাকসিন গুলো সে ঠিক মতো দিবে কিনা নিয়মিত। অনেক লোক আছে যে যারা ভেটের কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তার বিড়াল অসুস্থ হয়ে যায়, বিড়াল মারা যায়। একটা শখের জিনিস আসলে অনেক দিন লালন পালন করার পরে যদি আপনার প্রাণীটা যদি কোনো কারণে মারা যায় বা খুব বেশি অসুস্থ হয়ে যায়, এটা আসলে খুব দুঃখজনক। এটা আমরা জানি যে আসলে কতটা বেদনাদায়ক, যে একটা শখের প্রাণী, ধরেন যে আপনি 1 বছর বা 6 মাস, 1 বছর, 1.5 বছর আপনি এটা পোষা প্রাণী লালন পালন করলেন, তারপর হঠাৎ করে দেখা গেল যে আপনার প্রাণীটা কোনো কারণে অসুস্থ হয়ে গেল, বা ভেটের কাছে নেওয়ার পরে তাদের ভুল ট্রিটমেন্টের কারণে প্রাণীটা মারা গেল। তো এটা আসলে খুব দুঃখজনক ব্যাপার। তো এই জন্য সবসময় একটু সজাগ দৃষ্টি রাখবেন, মানে প্রাণীটাকে যত্ন করবেন, তাকে নিয়মিত খাবার দিবেন, গোসলটা তাকে নিয়মিত করাবেন,
অনেকে মনে করে যে গোসল 2 মাস 3 মাস পরে করানো ভালো। এটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও দিব। আমি আসলে কতদিন পরে গোসল করাই বা কিভাবে তাকে গোসল দেই, কি যত্ন করি, এটা নিয়ে অন্যদিন একটা ভিডিও দিব। কিন্তু যারা ভ্যাকসিন দিবেন তাদের ক্ষেত্রে বলে দিই যে ভ্যাকসিন দেওয়ার পরে মিনিমাম 14 দিন গোসল করাবেন না। এটা ডক্টরের রিকমেন্ড যে ভ্যাকসিন দেওয়ার পরে মিনিমাম 14 দিন পর তাকে গোসল দিবেন। আর যদি ডিওয়ার্মিং এর ট্যাবলেট খাওয়ানো থাকে তাহলে এটা ভালো, আর যদি না খাওয়ানো থাকে তাহলে 14 দিন পরে খাওয়াবেন। এটা হলো আপনাদের প্রতি সাজেশন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।